এই নদীর মতোই চলছে আমার জীবন। কখনো খরা, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো বাধা, কখনো বালু উত্তোলনের অন্যরকম ঢেউ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই মুহূর্তে আপনাদের যে দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি, এটি আসলে শেরপুরের গারো পাহাড়। এই গারো পাহাড়ে আমার পাশে যে একটি নদী দেখতে পারতেছেন, এই নদী এবং কি পাশেই যে পাহাড়, এই বিস্তীর্ণ এই পাহাড় মুহূর্তেই মন ছুঁয়ে যায়। বিস্তীর্ণ এই পাহাড় মুহূর্তেই আপনার মন কেড়ে নেয়। এখানে আপনি যদি আপনার ভাঙা মন নিয়ে, ভাঙা হৃদয় নিয়ে যদি এই পাহাড়ে ঘুরতে আসেন, তাহলে মুহূর্তেই কিন্তু আপনার মন কেড়ে নেবে। মুহূর্তেই কিন্তু আপনার মনটাকে পরিষ্কার করে দিবে, যদি আপনি সেভাবে উপলব্ধি করতে পারেন। তো এই যে পাশে যে একটি নদী, এই নদীর কথা আর কি বলবো। এই নদীর মতোই চলছে যেন জীবন। হ্যাঁ, এই নদীর মতোই চলছে আমার জীবন। কখনো খরা, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো বাধা, কখনো বালু উত্তোলনের অন্যরকম ঢেউ, যা এই নদীর জীবনকে, নদীর জীবনের প্রভাবিত ফল। অনেক সময় বৃষ্টি, অনেক সময় হয় কষ্টের। তো এভাবেই চলছে জীবন, চলবে জীবন, থেমে থাকবে না কিছুই। একদিন ছিলাম না পৃথিবীতে, থাকবো না, আবারও চলে যাব। তো তারপরেও যাদের সাথে চলা হচ্ছে, তাদের সাথে যাতে কিছু একটা স্মৃতি, কিছু একটা মুহূর্ত রেখে যাওয়ার চেষ্টা, যার কারণেই নিত্যদিন অসংখ্য নতুন নতুন মানুষের সাথে পরিচয় হচ্ছে, কথা হচ্ছে, পাশাপাশি ভালোবাসা, মত বিনিময় হচ্ছে। সবাই সবার মতো করেই চলছে। কেউ প্রকৃতির নেশায় ভাসছে, কেউ তার সাংসারিক জীবন নিয়েই ভাসছে। তো আমাদের সবাইকে সবকিছু মেনটেন করেই চলতে হবে। সাংসারিক, বাস্তবিক এবং কি বাহ্যিক জগৎ, আধ্যাত্মিক জগৎ, আপনি যেটাই বলেন না কেন, আপনাকে সবকিছু মেনটেন করতে হবে। মেনটেন করেই যদি আপনি চলতে পারেন, তাহলেই আপনার এই জীবনের পরিপূর্ণতা আসবে। এ জীবন শুধু আপনার বাহ্যিক জগৎ নয়, এ জীবনের আধ্যাত্মিক থেকে শুরু করে, বাহ্যিক থেকে শুরু করে, এ টু জেড এই জীবনেরই অংশ। এই জীবনটাকে আপনাকে সেভাবেই উপলব্ধি করতে হবে। এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে আসলে যে প্রকৃতির যে একটি অন্যরকম ভালো লাগা আমাদের জন্য তিনি প্রতিনিয়ত যে দিচ্ছে, এবং কি এই পাহাড়ে অদ্ভুত এক আওয়াজ, যে আওয়াজের কথা আপনি শুনলে, মন দিয়ে একবার উপলব্ধি করলে অনেক কিছু এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো যাই, আমি কাউকে পাগল হতে বলছি না, কাউকে বেশি ভালো হতেও বলছি না। আপনি আপনার দৃষ্টিকোণ থেকে আপনার যেটা ভালো লাগে, একটু আপনার মেধা দিয়ে, আপনার ভালোবাসার দৃষ্টিকোণ থেকে সেটাই একটু উপলব্ধি করার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।